সেন্ট্রাল এভিনিউর পর এবার দমদম ক্যান্টনমেন্ট। বারবার দুষ্কৃতীদের নিশানায় নিরাপত্তাহীন বয়স্ক দম্পতি। লুট করতে এসে দমদমে বেপরোয়া তাণ্ডব চালালো দুষ্কৃতী দল। বৃদ্ধাকে মারধর করে কেড়ে নেওয়া হচ্ছে সোনার গয়না। ধীরে ধীরে কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এই বাংলা? দমদম ক্যান্টনমেন্টের নলটা স্কুল রোড এই এলাকাতেই আজ সকালবেলায় দুঃসাহসিক চুরির খবর আসে। সেন্ট্রাল এভিনিউয়ের পর এবার দমদম, ফের দুষ্কৃতীদের সফট টার্গেট 70 ঊর্ধ্ব দম্পতি। গভীর রাতে বাড়ির একতলায় জানলার গ্রিল ভেঙে ঢোকে ডাকাতরা। বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে মুখ চেপে চলে লুটপাট। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বৃদ্ধাকে। হাতে দিয়ে গলিয়ে নিয়েছে, কানে দেও না, কিছু নাই। হ্যাঁ, বলে কি চিৎকার করবি না। আর টাকও মারছে 3-4টে টাক মেরেছে। ঘটনার হারহিম করা বর্ণনা দিয়েছেন আক্রান্ত বৃদ্ধার ভাই। বিছনাও কেটে দিয়েছে, ছুরি যে নিয়েছিল সেটা প্রমাণ দেখা যাচ্ছে। এটা বিছনা একদম ওই ছুরি দিয়ে কেটে দিয়েছে। এবারে দিদি নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়েছে। ভয় পেয়ে দিদি নাকি গলা টলাও চেপে ধরেছিল। এইবারে দিদি হয়তো যা কিছু ছিল সব বের করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আক্রান্তের স্বামী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রের বাসিন্দা। দুষ্কৃতী দলে ছিল মোট 7 থেকে 8 জন। আগাম রেকি করেই কি হামলা? স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত ভেঙে পড়েছেন, অসহায় অবস্থার মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন। এই মুহূর্তে সেই বাড়ির একেবারে সামনে রয়েছে, যে বাড়িতে গতকাল মধ্যরাতে দুঃসাহসিক ডাকাতি হয়ে যায়, সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় উল্টে আক্রান্তদের উপরই দোষ চাপিয়েছেন তিনি। হোটেলের সঙ্গে এদের একটা এজেন্সি ছিল, সেটাকে বন্ধ করে দেওয়ার পরে ওরা এখন মেস সিস্টেম করে। মেসে যাদের রাখছে তাদের কোনো পরিচয় নেই, আমাদের কাছে কোনো কনফার্মেশনও নেই, থানাকেও কোনো রেকর্ড করে। স্থানীয়দের দাবি, এর আগে এলাকায় এই ধরনের ঘটনা ঘটেনি। ভয় লাগবে না? আমরা সব একা থাকি বাড়িতে, আমরা ভয় পাবো না? শুনলে তো সবারই ভয় লাগে যে একা থাকি। শহরের বুকে বারবার আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধারা, একাকী নিরাপত্তাহীন দম্পতি কি এখন দুষ্কৃতীদের সহজ লক্ষ্য? রাজধানী শহরই যদি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে, তাহলে শহরতলি বা জেলার অবস্থা কি তা সহজেই অনুমেয়। আগে থাকতে কেন টনক নড়ে না প্রশাসনের? আনন্দমোহন ঝা ও ইন্দ্রিলা ঘোষ, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে শহরের বুকে প্রবীণদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, আর এর মাঝেই নিরাপত্তাও যেন শিখে উঠেছে। দত্তপুকুরে মৃত হযরতের কাটামুন্ডুর এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। তবে এই ঘটনার মূল কাণ্ডারি জলিলকে কাশ্মীর থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। মূলত চুরি করা সোনার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ তৈরি হয়েছিল জলিল এবং হযরতের মধ্যে। আর এই অপরাধ জগৎ থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে হযরতের ফিরতে চাওয়াটাই যেন কাল হলো। চলতি মাসের 3 তারিখ দত্তপুকুর থানার বাজিতপুর এলাকায় মাঠের মধ্যে ঠিক এই জায়গাটা, এখানেই মুন্ডুহীন এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত কোনো রকমভাবেই সেই মুন্ডুর কিন্তু সন্ধান পায়নি। ইতিমধ্যেই পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। মূল অভিযুক্ত শেখ জলিল, যাকে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশ থেকে একটি খুনের মামলায় তার নাম জড়িয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন ভারতে। তো 24 পরগনার বামনগাছি এলাকায় সুপিয়া বিবি নামে এক মহিলাকে তিনি বিয়ে করে তার সঙ্গে তিনি সংসার করছেন। চুরি থেকে শুরু করে ছিনতাই, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, হাওড়া পুলিশ কমিশনারেট সহ কলকাতা, এছাড়াও রাজ্যের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই হযরতের সঙ্গে পূজার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে সে সম্পর্ক বিভেদ হয়। অন্য জায়গায় এই হযরত নতুন করে আবার দ্বিতীয় বিয়ে করেন। তিনি সেখান থেকেও বেরিয়ে গিয়ে আবার অন্য জায়গায় আবার বিয়ে করেন। অর্থাৎ এই যেটা বড় তাদের যে বিবাহ পর্ব, সেই পর্ব যেমন রয়েছে, অন্যদিকে যে চুরি বা ছিনতাই, এর একটা ভাগ বাটোয়ারা, একটা বিগ পরিমাণে একটা অঙ্ক, যে টাকা বা সোনা, একাধিক গহনা থেকে সমস্ত কিছুই জড়িয়ে রয়েছে। মূল অভিযুক্ত শেখ জলিল, যাকে পুলিশ গ্রেপ্তার করে, তিনি এই বাড়িতেই ভাড়া থাকতেন। হযরত লস্কর, যার দেহ উদ্ধার হয়েছে
তাকে এই বাড়িতে নিয়ে এসে এখানেই তাকে নেশা করানো হয় অতিরিক্ত পরিমাণে, এবং এখানে নেশা করার পরে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ফাঁকা মাঠের মধ্যে, সেখানে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এমনটাই পুলিশ প্রাথমিকভাবে তারা মনে করছেন। এই মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে, তার শরীরের একাধিক চুল থেকে শুরু করে একাধিক অংশ এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এই শেখ জলিল মূলত বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের কাজ করত, গা ঢাকা দিয়ে চলে যেতেন বাংলাদেশে, এবং বাংলাদেশের যে যাওয়ার জন্য ব্যবহার করতেন এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে গাইঘাটা ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা, শেখ জলিল সহ তার টিমের একাধিক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে দিয়েছেন হযরত, এমনটা তারা জানতে পেরেছেন। এবং তারপরেই তাদের এই পরিকল্পনা শেখ জলিল অর্থাৎ হযরতকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। কবে পাওয়া যায় এই মুন্ডু, আর এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, আর কারা যুক্ত রয়েছেন, গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশ। শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।